আমি মুজাহিদ হাসান, পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এই ভিডিওটা শুধু সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেভেল 2 টার্ম 2 এর স্টুডেন্টদের জন্য ডেডিকেটেডভাবে বানাচ্ছি। আজ আমি পুরো সেমিস্টারের একটি কমপ্লিট রোডম্যাপ শেয়ার করব। কোন সাবজেক্টে বেশি ফোকাস করবেন, কোন টুলস লাগবে এবং কিভাবে পড়লে জিপিএ এর পাশাপাশি স্কিলও তৈরি হবে, সবকিছু খুব সংক্ষেপে দেখব। তাহলে চলুন শুরু করা যাক। এই সেমিস্টারে মোট 10টি কোর্স রয়েছে, থিওরি এবং ল্যাব মিলিয়ে। এখানে পাইথন, সফটওয়্যার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি, ক্রিপ্টোগ্রাফি, প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট সেশনাল। এটা ছিল পুরো সাবজেক্ট লিস্ট উইথ ল্যাব। এরপরে হচ্ছে সাবজেক্ট ডিফিকাল্টি র্যাঙ্কিং। আমি এখানে একটা ডায়াগ্রাম দেখিয়েছি, যেখানে দেখানো হয়েছে একেবারে উপরে সিওএসসি 2 to 9 কোর্স কোড, যেটা সব থেকে ডিফিকাল্ট আমার দৃষ্টিভঙ্গিতে। সাবজেক্টটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি, কারণ এখানে ম্যাথ এবং অনেক হ্যাভি এবং হার্ডেস্ট জিনিসপত্র আছে। তারপর হচ্ছে এথিক্যাল হ্যাকিং, তারপর নেটওয়ার্কিং, তারপর সফটওয়্যার সিকিউরিটি অ্যান্ড এরপরে হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। প্রথমে যে সাবজেক্ট সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং। সাইবার সিকিউরিটিতে পাইথন শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা অটোমেশনের শক্তিশালী টুল। এই কোর্সে ওওপি, ফাইল হ্যান্ডেলিং, এপিআই, সকেট প্রোগ্রামিং এবং অটোমেশনের মতো বিষয় শিখবেন। প্রতিটি টপিক শেষে ছোট একটি প্রজেক্ট বানানোর চেষ্টা করবেন, এতে স্কিল অনেক দ্রুত ইমপ্রুভ হবে। এরপর হচ্ছে পাইথন ল্যাব বা সেশনাল। এখানে শুধু কোড রান করলেই হবে না, ক্লিন কোড লিখতে হবে, গিটহাবে আপলোড করতে হবে এবং প্রবলেম সলভিং এর অভ্যাস গড়ে তুলতে হবে। সেমিস্টার শেষে এগুলাই আপনার পোর্টফোলিওর অংশ হবে। এরপর হচ্ছে সফটওয়্যার অ্যান্ড সিস্টেম সিকিউরিটি। এখানে সিকিউর কোডিং, অথেন্টিকেশন, লিনাক্স সিকিউরিটি এবং ওয়াচ টপ 10 এর মতো গুরুত্বপূর্ণ বিষয় শিখবেন। যদি ওয়েব সিকিউরিটি নিয়ে ক্যারিয়ার করতে চান, তাহলে এই সাবজেক্টটি খুব ভালোভাবে বুঝতে হবে। শুধু থিওরি নয়, প্রতিটি কনসেপ্ট প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। সফটওয়্যার অ্যান্ড সিস্টেম সিকিউরিটি এর সেশনালে আছে হচ্ছে ডিবিডব্লিউএ, জুইস শপ, ওয়াচ এর মতো টুলস ব্যবহার করা এবং শেখা। আমার পরামর্শ থাকবে, প্রতিটি ল্যাব শেষে ছোট একটি রিপোর্ট লিখে রাখুন, এতে এক্সামের আগে রিভিশন করাও সহজ হবে, আবার গিটহাব পোর্টফোলিওতে ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে এথিক্যাল হ্যাকিং, যেটা অনেকের ফেভারিট সাবজেক্ট, কারণ এখানে রিকগনাইসেন্স, স্ক্যানিং, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেস্টিং মেথোডোলজি শিখতে হবে। তবে সবসময় মনে রাখবেন, প্র্যাকটিস করবেন শুধুমাত্র অথরাইজড ল্যাব এনভায়রনমেন্টে, যেমন ডিভিডব্লিউএ, জুই শপ, মেটাসপ্লয়েটেবল, হ্যাক দ্য বক্স, হ্যাকমি। এখন আসি এথিক্যাল হ্যাকিং ল্যাবে। এখানে থিওরির চেয়ে প্র্যাকটিক্যাল বেশি গুরুত্বপূর্ণ। nmap, বার্ডসুইট, ওয়াসপ এর মতো টুলস ব্যবহার করে ভালনারেবিলিটি খুঁজে বের করা প্র্যাকটিস করতে হবে। তবে একটি বিষয় সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে প্র্যাকটিস করবেন শুধুমাত্র অথরাইজড এনভায়রনমেন্টে। এথিক্যাল হ্যাকিং মানে রেসপন্সিবল লার্নিং, কোনো ইলিগাল অ্যাক্টিভিটি নয়। এরপরে রয়েছে আমাদের যে একটা ইউনিক এবং ফেভারিট সাবজেক্ট, সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সিকিউরিটি। অনেকেই পেন টেস্টিং শিখতে চান, কিন্তু নেটওয়ার্কিং এ দুর্বল থাকেন। আসলে নেটওয়ার্ক না বুঝলে ওয়েব সিকিউরিটি ভালোভাবে শেখা সম্ভব নয়। এই সাবজেক্টে টিসিপি, আইপি, এইচটিটিপিএস, ডিএনএস, ওএসআই মডেল, ফায়ারওয়াল এবং ভিপিএন এর মতো গুরুত্বপূর্ণ বিষয় শিখতে হবে। তাই এগুলোর কনসেপ্ট পরিষ্কার রাখতে হবে এবং আপনাকে এগুলো শিখতে হবে। এবার হচ্ছে ল্যাব। নেটওয়ার্ক সিকিউরিটি ল্যাবে ওয়াইরশেয়ার দিয়ে প্যাকেট অ্যানালাইসিস, এনম্যাপ দিয়ে নেটওয়ার্ক স্ক্যানিং এবং বিভিন্ন নেটওয়ার্ক টুলের হ্যান্ডস অন প্র্যাকটিস করবেন। শুধু কমান্ড মুখস্থ না করে প্রতিটি কমান্ডের আউটপুট কেন এমন আসছে সেটা বোঝার চেষ্টা করুন, তাহলে লার্নিং অনেক ইফেক্টিভ হবে। ক্রিপ্টোগ্রাফি। এবার আসি পুরো সেমিস্টারের সবচেয়ে চ্যালেঞ্জিং সাবজেক্ট ক্রিপ্টোগ্রাফি। প্রথমে সাইফার, বেসিক ক্রিপ্টোগ্রাফি শিখবেন, এরপর এইএস, তারপর আরএসএ, হ্যাশিং, ডিজিটাল সিগনেচারের মতো মডার্ন ক্রিপ্টোগ্রাফি শিখতে হবে। এই সাবজেক্টে একদিনে অনেক কিছু পড়ার চেষ্টা করবেন না, কারণ এটা অনেক হার্ড। প্রতিদিন অল্প অল্প প্র্যাকটিস করলে বিষয়গুলো অনেক সহজ লাগবে।
প্রেজেন্টেশন স্কিলস কেউ অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু একজন সাইবার সিকিউরিটি প্রফেশনালের কাজ শুধু ভালনারেবিলিটি খুঁজে বের করা নয়, সেটাকে ক্লায়েন্টের কাছে সুন্দরভাবে এক্সপ্লেইন করাও গুরুত্বপূর্ণ। এই কমিউনিকেশন স্কিলের উপর একটু সময় দিতে হবে, আর সেজন্য এই সাবজেক্টটা অনেক গুরুত্বপূর্ণ। এবার দেখি পুরো সেমিস্টারের জন্য কি ধরনের ল্যাব সেটআপ দরকার। একটি কালি লিনাক্স যেটা হবে অ্যাটাকার মেশিন, একটি উবুন্টু সার্ভার যেটা থাকবে টার্গেট মেশিন, এবং একটি উইন্ডোজ মেশিন, এবং সাথে থাকতে হবে ডিভিডব্লিউ এর জুইস শপ, ডকার সেটআপ এবং মেটাস্প্লয়েটেবল। এগুলো রাখলে পুরো সেমিস্টার অনেক সহজ হয়ে যাবে, এবং পুরো সেমিস্টারের যে ল্যাব এনভায়রনমেন্ট দরকার সব আপনার নিজের ল্যাবেই থাকবে, হোম ল্যাবে। এরপরে আসি হচ্ছে সবশেষে টুলস লিস্ট। সেমিস্টার শুরু হওয়ার আগেই পাইথন, ভিএস কোড, গিট, বার্বসুইট, ওয়াইল্ডশার, এনম্যাপ, ডকার ইনস্টল করে রাখুন। এতে নতুন কোনো টপিক শুরু করার সময় ইনস্টলেশন নিয়ে ঝামেলা হবে না। পুরো ফোকাস থাকবে শুধু লার্নিং আর প্র্যাকটিসের উপর। এই পর্যন্তই এই স্লাইড। পরবর্তীতে স্লাইডে আমরা দেখব। এখন একটা বিষয় নিয়ে কথা বলি যেটা অনেক স্টুডেন্ট এড়িয়ে যায়, সেটা হচ্ছে গিটহাব পোর্টফোলিও। আমরা অনেক ল্যাব আর প্রজেক্ট করি, কিন্তু সেমিস্টার শেষে সেগুলোর কোনো রেকর্ড থাকে না। আমরা সেটা নিজ যোগ্যতায় করলেও পরে ভুলে যাই, আর সেই রেকর্ড রাখার জন্য গিটহাব পোর্টফোলিও অনেক দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুরু থেকে প্রতিটি সাবজেক্টের কোড, ল্যাব রিপোর্ট এবং প্রজেক্ট গিটহাবে আপলোড করুন। সেমিস্টার শেষে আপনার সিজিপি এর পাশাপাশি একটি পার্সোনাল পোর্টফোলিও তৈরি হবে। এখন প্রশ্ন হলো, সব সাবজেক্ট একসাথে কিভাবে ম্যানেজ করবেন? আমার সাজেশন হলো, ক্রিপ্টোগ্রাফি, এথিক্যাল হ্যাকিং ও সফটওয়্যার সিকিউরিটিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিন, কারণ এগুলো একটু ভারী সাবজেক্ট। এরপর পাইথন এবং নেটওয়ার্ক সিকিউরিটি। এভাবে পড়লে এক্সাম প্রিপারেশনের পাশাপাশি ক্যারিয়ারের জন্য স্ট্রং ফাউন্ডেশন তৈরি হবে। তারপরে হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি খুব সিম্পল একটা রুটিন ফলো করতে চাই। প্রতিদিন গড়ে 3 থেকে 4 ঘন্টা সময় দিতে পারলেই যথেষ্ট। একটু থিওরি, একটু কোডিং, আর প্রতিদিন অন্তত 1 ঘন্টা ল্যাব প্র্যাকটিস। মনে রাখবেন, সাইবার সিকিউরিটিতে একদিনে অনেক কিছু শেখার চেয়ে প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস করাই বেশি গুরুত্বপূর্ণ। ফোঁটা ফোঁটা জল একদিন সমুদ্রে পরিণত হয়। তারপরে হচ্ছে, যদি পুরো সেমিস্টার এই রোড ম্যাপ ফলো করেন, তাহলে সেমিস্টার শেষে আপনি পাইথন দিয়ে অটোমেশন করতে পারবেন, ওয়েব ভালনারেবিলিটি বুঝতে পারবেন, নেটওয়ার্ক অ্যানালাইসিস করতে পারবেন এবং বিভিন্ন সিকিউরিটি টুল ব্যবহার করার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। অর্থাৎ শুধু থিওরি নয়, প্র্যাকটিক্যাল স্কিলও তৈরি হবে। আর প্রজেক্টের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, প্রতিটি সাবজেক্ট থেকে অন্তত একটি করে ভালো প্রজেক্ট তৈরি করুন। পাইথন থেকে অটোমেশন টুল, ক্রিপ্টোগ্রাফি থেকে ইনক্রিপশন টুল, আর এথিক্যাল হ্যাকিং থেকে একটি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট। এই প্রজেক্টগুলোই ভবিষ্যতে ইন্টার্নশিপ কিংবা জব ইন্টারভিউতে আপনার স্কিলের প্রমাণ হিসেবে কাজ করবে। সেমিস্টার শুরু হওয়ার আগেই একবার চেকলিস্ট মিলিয়ে নিন, যেমন আপনার ল্যাব রেডি আছে কিনা, সব প্রয়োজনীয় টুলস ইনস্টল করা আছে কিনা, গিটহাব রেপোজিটরি তৈরি করেছেন কিনা, স্টাডি প্ল্যান রেডি কিনা। এই ছোট ছোট প্রিপারেশনই সেমিস্টারটাকে অনেক সহজ করে দেবে। সবশেষে একটা কথাই বলতে চাই, সাইবার সিকিউরিটি এমন একটি ফিল্ড যেখানে শুধু বই পড়ে সফল হওয়া যায় না, আবার শুধু টুল ব্যবহার করলে হবে না। থিওরি, প্র্যাকটিক্যাল আর কনসিস্টেন্সি, এই তিনটে জিনিস একসাথে নিয়ে এগোতে হবে। আশা করি এই রোডম্যাপ আপনাকে পুরো সেমিস্টারের জন্য একটি ক্লিয়ার ডাইরেকশন দিতে পেরেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার টার্গেট কোন ফিল্ডে, ওয়েব সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি নাকি ডিজিটাল ফরেনসিক্স। আর সাইবার সিকিউরিটি নিয়ে এমন আরও রোডম্যাপ, ল্যাব সেটআপ এবং প্র্যাকটিক্যাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।